কৃষ্ণ মায়াপুর নিতাই গৌর কিচেন থেকে সবাইকে স্বাগতম। আপনারা কেমন আছেন? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। শীত শুরুতেই শুরু হয়ে গেল শীতের পিঠে। আর আর পিঠেটা এবার এক সপ্তাহব্যাপী আপনাদের জন্য নতুন নতুন একদম সহজ পদ্ধতিতে পিঠা দেখাবো 7 দিনই। কিন্তু এবার কাল থেকে শুরু হয়েছে। কালকে করেছিলাম খিরসা দিয়ে আতপ চালের পাটিসাপটা পিঠে। আর আজকে করছি একদম সহজ পদ্ধতিতে এই যে কুলি পিঠা, কুলি সিদ্ধ কুলি, মানে ভাপে যেই কুলিটা হয় সেটা। একদম সবাই এরকম পদ্ধতিতে করলে আপনারা সবাই করে নিতে পারবেন। তাহলে চলুন দেখে নিই আজকে এই কুলি পিঠা কীভাবে বানাবো। এই যে প্রথমে এবার এখানে আমি নারকেলটা কুড়িয়ে নিয়েছি, আর এখানে এই যে পাটালি গুড় নিয়েছি। এখন আমি নারকেলের সেইটা প্রথম বানিয়ে নেব। তার জন্য এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, নারকেল কুড়োটা দিয়ে দিলাম। এই শীত শুরুতেই প্রথম শুরু হলো এই গুড় দিয়ে এই যে নতুন গুড়ের পিঠে। আমি এখানে নারকেল দিয়ে দিলাম একটা নারকেল, আর এখানে গুড় দিয়ে দিলাম এক বাটি থেকে একটু কম। আমি সামান্য একটু জল ব্যবহার করছি, কারণ যাতে করে একটু গলা গলা গুড়টা আছে সেটা গলে যাবে। এবার ভালোভাবে নেড়ে ছেড়ে আমি এই নারকেলের সেইটা বানিয়ে নিচ্ছি। এই যে একদম শুকনো শুকনো হয়ে গেছে, নারকেলের সেইটা হয়ে গেছে। আমি এখন এটা নামিয়ে দিচ্ছি। এই যে এবার আমি পিঠেটা কাই করার জন্য একটা সসপ্যানে জল বসিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা একটু বেশি করে দেবেন, তাহলে খুব একটু নোনতা নোনতা লাগবে, খুব ভালো লাগে। এবার আমি ভালোভাবে জলটাকে ফুটিয়ে নিচ্ছি। এই যে দেখুন, এটা আমি বাজারের কিনা চালের গুঁড়োটা নিয়েছি, আপনারা চাইলে ঘরে করে নিতে পারেন। আর এটা শুকনো গুঁড়াটা, এই যে কিনা শুকনো গুঁড়ো। আর এখানে আমি জলটা বসিয়ে দিয়েছিলাম, জলটাও ফুটে গেছে। জলটা যে ভালোভাবে ফুটে গেছে। এখন আমি গ্যাসটা কিন্তু অফ করব না, একদম সিনে রেখে দিলাম। এবার আমি এখানে থেকে চালের গুঁড়োটা আস্তে আস্তে দিয়ে দিচ্ছি, একটু নেড়ে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর যখন এই উনানে বসিয়ে এই কাইটা করা হয় না, কাইটা খুব সুন্দর হয়। আর এই কুলি পিঠার মানে মেন হয়েছে কাইটা। কাইটা যদি ভালো হয় পিঠাটা খুব নরম হবে, আর কাই যদি ভালো না হবে পিঠাটা শক্ত হয়ে যাবে, ভালো লাগবে না খেতে। এই যে দেখুন, এবার আমি এটা গ্যাসটা অফ করে দিচ্ছি, আর এটা নামিয়ে দিচ্ছি। এই যে জলটা একদম শুকিয়ে গেছে। এখন আমি এটা ঠান্ডা করে নিচ্ছি, ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন ঠান্ডা করে ভালোভাবে মেখে একটা এই যে ডোয়ের মতো হয়ে গেছে, এই যে ভালোভাবে মেখে নিয়েছি। এখন আমি এটা একটা ভিজে কাপড় দিয়ে ঢেকে রাখছি, কারণ এটা বানাতে আস্তে আস্তে দেরি হবে, তখন শক্ত হবে না। এটা ঢেকে রাখবো। এই যে এখন আমি পিঠেগুলি বানিয়ে নিচ্ছি। এই যে অল্প অল্প করে লেচি করে নিচ্ছি। আর একটু হাত দিয়ে ভালোভাবে ডলে নিচ্ছি। এই যে লেচি করে নিয়েছি, আর আমি ভালোভাবে একটু গোল করে নিচ্ছি। আর এটা ডোটা যত সুন্দর মাখা হবে ততই পিঠেটা খুব সুন্দর হবে। যে গুলিটি বানানো হয়ে গেছে, এখন আমি পিঠেটা বানিয়ে নিচ্ছি একদম সহজভাবে। এই যে 2 আঙুল দিয়ে এরকমভাবে ঘোরা নেবে। আরেকটা সহজ আছে, যদি আপনারা তাও এটা না কেউ পারেন, তাহলে কী করুন, রুটির মতো বেলে নেবেন। বড় একটা রুটি বানিয়ে বেলে তারপর একটা বাটি বা গ্লাস দিয়ে ছোট ছোট করে কেটে ওরকমভাবেও করে নিতে পারেন। আর যারা এরকমভাবে পারেন তাহলে তো ভালোই। এই যে এখান থেকে নারকেলের ছেড়ে দিয়ে নিলাম, এবার মুখটা ভালোভাবে আটকে নিচ্ছি। এই যে এরকমভাবে করে সমান করে এবার একটু কাটা করে নিলে হলো।
একটা বানিয়ে নিচ্ছি। এই যে এখান থেকে নারকেলের সেই দিয়ে দিলাম। এই যে মুখটা বন্ধ করে দিচ্ছি। এটা একদম সহজভাবে এরকমভাবে একটু চেপে দিবেন, যাতে এটা কি, যাতে করে এই যে আমাদের নারকেলের পুরটা দিলাম এটা যাতে না বেরিয়ে যায়। আর এটা পারলে, যে পারবে কাটাটা এরকমভাবে নখ দিয়ে একটু চেপে দিলেই হয়, একদম সহজ। এরকমভাবে করে নিতে পারেন, আর না পারলে এরকমভাবে মুখটা আটকে দিলেই হয়ে যাবে। এটা দেখতে একটু সুন্দর লাগে, কিন্তু খাওয়ার টেস্ট একই রকম। এরকমভাবে আমি সবগুলো কুলি পিঠা বানিয়ে নিচ্ছি। সব বানানো হয়ে গেছে। এখন আমি স্টিমার, এই যে এখানে একটা বসিয়ে দিয়েছি ভাপ দেওয়ার জন্য। এখন পিঠেগুলি দিয়ে দিচ্ছি, আর একটু না ঘি ব্রাশ করে দিয়েছি, তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে আর লাগবেও না। ঢাকনা দিয়ে দিচ্ছি, ভালোভাবে জলটা ফুটবে আর এটা ভাপে সিদ্ধ হবে পিঠেটা। এই তো এখানে 5 মিনিট দিলেই হয়ে যাবে। এই যে পিঠেটা হয়ে গেছে, একদম ঢাকনা খুলে দিয়েছি, এই যে একদম সুন্দর মতো হয়েছে। এখন এটা আমি নামিয়ে দিচ্ছি, এক খোলা নামিয়ে দিচ্ছি, নামিয়ে দিয়ে আমি আরেক খোলা পিঠে দিয়ে দিচ্ছি। দেখুন এই পিঠেগুলি হয়ে গেছে, এটা আমি নামিয়ে দিচ্ছি। আর আরেক খোলা বাকি আছে, এটা আমি দিয়ে দিচ্ছি। এই যে সিদ্ধ কুলি বাপের পিঠে রেডি হয়ে গেল, কুলি পিঠা। এরকমভাবে আপনারা এই 1 সপ্তাহ ব্যাপী এই পিঠের আয়োজন হবে। আর আপনারা অবশ্যই কমেন্ট করবেন কার কী কীটা পিঠে ভালো লাগে, বা নতুন কী পিঠে আমাকে বলে দিতে পারেন যে এটা বানিয়ে দেখানোর জন্য, সেটা আমি চেষ্টা করবো আপনাদের সাথে শেয়ার করতে। তাহলে আজকে ভিডিও এখানে শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।